তো আমরা স্ক্রিনে যে সমস্যাটি দেখতে পাচ্ছি যে আমরা আজকে এই সমস্যা নিয়ে আলোচনা করব বা কথা বলবো বা এটার প্রবলেমটা সলভ করব। তো এখানে দেখতে পাচ্ছি যে ইলিস্ট্রেটর ডট ইএক্সি সিস্টেম এরর, তারপর নিচে লেখা আছে দ্য কোড এক্সিকিউশন ক্যান নট প্রসেস বিকজ ভিসি রান টাইম 140_1.ddl ওয়াজ নট ফাউন্ড, রিইনস্টল দ্য প্রোগ্রাম মে ফিক্স দিস প্রবলেম। তো কখনো যদি এই ধরনের প্রবলেম আপনারা ফেস করেন, যেমন ভিসি রান টাইম 140_1.ddl ওয়াজ নট ফাউন্ড, এই ধরনের বার্তা যদি কখনো প্রদর্শিত হয়, সেক্ষেত্রে স্ক্রিনে প্রদর্শিত হয়, সেই ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে যে এটার মানে হচ্ছে যে আপনার উইন্ডোজের কোনো ফাইল কোনো কারণে হয়তো বা আপনার ভুলের কারণে হোক বা কোনো কারণে হোক যেটা মিসিং হয়েছে, সেই ক্ষেত্রে আপনাদের কাজ হবে যে এটা হলে আসলে মূলত হচ্ছে যে অনেকে নতুন করে উইন্ডোজ সেট আপ দেয়। তো আমি আসলে ওই নতুন করে উইন্ডোজ সেট আপ দেবো না, সেটা হচ্ছে যে আমি যে ফাইলটা মিসিং হয়েছে ওই ফাইলটা শুধু ইনস্টল করে দেবো। মানে আমাদের বাড়তি কোনো পরিশ্রম করতে হবে না, বা আমাদের যেহেতু পিসিতে অনেক সফটওয়্যার ইনস্টল দেওয়া আছে, আর নতুন করে উইন্ডোজ দিতে গেলে আপনার পুনরায় সমস্যা হবে আর নতুন করে সব কিছু আপনার ইনস্টল দিতে হবে। সেই ক্ষেত্রে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইলিস্ট্রেটর ডট ইএক্সি সিস্টেম এডিটর, এখানে ইলিস্ট্রেটরের জায়গায় থাকতে পারে আপনার ফটোশপ ডট ইএক্সি, থাকতে পারে হচ্ছে যে আপনার ক্যামতাসিয়া ডট ইএক্সি বা অন্যান্য মাইক্রোসফটের অফিস ডট ইএক্সি, এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু থাকতে পারে। সেই ক্ষেত্রে যদি কখনো এ ধরনের সমস্যা ফেস করেন, তাহলে এই বিষয়গুলা কীভাবে করা যায় আমি দেখাবো। ঠিক আছে, একটা সাইটে যাওয়ার পরে এই যে যে সাইটটা দেখতে পাচ্ছেন, এই সাইটে যাওয়ার পরে এই জায়গায় আপনার একটা সাইটের ঠিকানা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা দেখে আপনারা ওই লিঙ্কে ঢুকবেন। লিঙ্কে ঢোকার পরে ওই যে আপনার অপশনগুলিকে আছে ওগুলো ধাপে ধাপে অনুসরণ করার পরে ওটা ইনস্টল দিবেন, ডাউনলোড করার পরে ইনস্টল দিবেন। তো ইনস্টল দেওয়ার পরে ওটা হচ্ছে যে আপনার পিসিটা রিস্টার্ট দিলে সব ঠিক হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আশা করি। তো দেখতে থাকেন। যেটা আর কি দেওয়া আছে ওটাই করবেন আর কি, যেমন x64 বিট এটা যদি থাকে এটা দিবেন, অথবা এটা দিবেন আপনার পিসিতে যেভাবে কনফিগার করা আছে। সেক্ষেত্রে আমি এই ধরনের প্রবলেমটা ফেস করছিলাম, যার কারণে আসলে এটা তৈরি করা। যেমন x64 এই যে এটা আছে, এটার লিঙ্কটা দিয়ে রাখবো, এখানে ঢুকবেন, ঢোকার পরে দেখবেন যে এই যে ফরম্যাটটা আছে আর কি, এটা ফলো করবেন। এই জায়গায় থেকে আপনার এটা ডাউনলোড করবেন। এটা ডাউনলোড করার পরে যখন দেখেন ডাউনলোড হচ্ছে, এই যেমন ডাউনলোড হচ্ছে, এটা যখন ডাউনলোড হবে, ঠিক আছে, তখন আপনি ডাউনলোড অপশনে গিয়ে এটা খুঁজে নেবেন, খুঁজে নেওয়ার পর এটা ইনস্টল করবেন। ঠিক আছে, আমি দেখাচ্ছি, এটা দিয়ে ডাউনলোড হতে সময় লাগবে, আমরা একটু ওয়েট করি, যেহেতু সময় লাগতেছে একটু। এটা ডাউনলোড হওয়ার পরে আমাদের কাজটা হচ্ছে যে এটা ইনস্টল করা। যখন আমরা এটা ইনস্টল করে দেবো, তখন দেখবেন আমাদের যে সমস্যাটা, এই যেটা আমরা যে দেখছিলাম, যেমন এটা যে ভিসিআর রান টাইম 104_1.ddl, এই সমস্যাটা আর দেখাবে না, আর থাকবে না। ঠিক আছে, তো আপনার উইন্ডোজ পুনরাতে পুনরায় সেট আপ করার আর প্রয়োজন হবে না। সেটা এই সফটওয়্যারটা, এটা যেটা মিসিং হয়েছে, এটা আমরা এইভাবে ডাউনলোড করে এভাবে যদি করে দিই, তাহলে আর আমাদের নতুন করে কোনো উইন্ডোজটার প্রয়োজন হবে না, আশা করছি। তো দেখি আমরা এটা ডাউনলোড হোক, ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা ওয়েট করি। এটা আসলে বেশিক্ষণ সময় লাগার কথা না, জাস্ট ডাউনলোড হতে যতটুকু সময় লাগতেছে 25 মেগাবাইটের মতো। তো আমরা একটু ওয়েট করি। তো দেখুন আমাদের এই জায়গায় ডাউনলোড করা হয়ে গেছে। তো আমরা এটা যেহেতু আমার এই জায়গায় নিচে এটা ডাউনলোড করার পরে জমা আছে, ঠিক আছে, আমি আগে এটা আমার অলরেডি ডাউনলোড করে ইনস্টল করা আছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি শুধু আপনাদের দেখাবো। ঠিক আছে, আমি নিজে ওটা করবো না, ইনস্টল করবো না। ঠিক আছে, তো আমরা যাই। আর এখানে যদি না পান, সেক্ষেত্রে আপনারা ডাউনলোড অপশনে যাবেন, কম্পিউটার ডাউনলোড অপশনে গিয়ে এটা মানে খুঁজে নেবেন। তো আমি এটা ওপেন করতেছি এই জায়গা থেকে। আর এই জায়গায় যদি না পান, আপনার পিসিতে থেকে আপনার কাজটা করবেন হচ্ছে, যেমন ফোল্ডারে যাবেন, ফোল্ডার থেকে এই যে ডাউনলোডের যে অপশনটা আছে, এই জায়গায় ক্লিক করবেন, দেখেন এই যে জমা ভিসিআর যেটা অপশনটা দেওয়া আছে, ঠিক আছে, এটা বিসি যেটা আছে আর কি, এটা আপনার ভিসি, এটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু নিচে দেওয়া আছে, সেটা আমি দেখাচ্ছি। যেমন এটা ওপেন করলাম, ওপেন করার পরে এই যে যেটা আছে, যেমন আমার ইনস্টল করা আছে, হ্যাঁ, এটা এটা আমার ইনস্টল করা আছে। সেক্ষেত্রে আমি এটা ইনস্টল মানে চাইতেছি আনইনস্টল করার জন্য, আমি এটা করবো না, শুধু এই জায়গায় ইনস্টল দেখা আসবে। সো আপনি এটা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, ইনস্টল করার পরে জাস্ট কাজটা শেষ, এরকম একটা সফটওয়্যার আসবে, এটা ইনস্টল করে নেবেন। তো এটা করার পরে কমপ্লিট কাজ শেষ, আপনার আর নতুন করে উইন্ডোজ দিতে হবে না, আর এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না, আশা করছি।